যোগীঘোপার পাঁচনিয়ায় আজ প্রশাসনের উচ্ছেদ অভিযান। 533 বিঘা জমিতে চলছে উচ্ছেদস্থলে সারি পেতে রাখা হয়েছে একাধিক বুলডোজার। অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। অবৈধভাবে জবরদখল করে রাখা জমি থেকে, বনাঞ্চল থেকে উচ্ছেদ অভিযান চালু রেখেছে সরকার। আজ যোগীঘোপার পাঁচনিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান। 533 বিঘা জমিতে উচ্ছেদ, সারি সারি বুলডোজার দাঁড় করানো রয়েছে, মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। জানবো আরও বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি টিঙ্কু দাস। টিঙ্কু, কার্যত যে ছবি দেখতে পাচ্ছি আমরা, সারি সারি বুলডোজার দাঁড় করানো, প্রচুর পুলিশকর্মী মোতায়েন রয়েছে। সব মিলিয়ে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? উচ্ছেদ কি শুরু হয়েছে? এলাকার স্থানীয় মানুষ কি বলছেন? হ্যাঁ, যোগীঘোপার যে পাশে গমাট আসলো গতর নিরাপত্তা দীর্ঘদিন ধরে একাংশ বেদখল করে আসলো। আর দেখা যাচ্ছে বঙ্গাইগাঁও জেলা বঙ্গাইগাঁও জেলা প্রশাসনে সকাল থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। প্রায় 7টা করে জেসিবির কিন্তু যে 533 বিঘা ভূমির একাংশ দীর্ঘদিন ধরে বেদখল করে আসলো। আর সকাল থেকে দেখা যাচ্ছিল যে বুলডোজার লাগায় একফাল থেকে সব যত ঘর আসলো সব ঘরে ভেঙে ফেলাচ্ছে। কারণ এই যে যোগীঘোপার যে 533 বিঘা ভূমি কিন্তু একাংশ লোকে কিন্তু প্রায় 164টা পরিয়ালে কিন্তু দীর্ঘদিন ধরে এখানে আসলো। তার কিছু অংশ কিন্তু বঙ্গাইগাঁও জেলা প্রশাসনের প্রায় 30 নভেম্বর অন্তিম সময়সীমা দিচ্ছিল। 30 নভেম্বর সময়সীমা দেওয়ার পর কিন্তু একাংশ প্রায় অর্ধশতাধিক বেদখলকারী কিন্তু ওই স্থান কিন্তু ত্যাগ করে, যার ফলে কিন্তু আজ সকাল থেকে বঙ্গাইগাঁও জেলা প্রশাসন তথা বিশাল আরক্ষী নিয়ে এসেছিল, পুলিশ নিয়ে এসেছিল। বঙ্গাইগাঁও জেলা প্রশাসনে উপস্থিত দেখা গেল 7টা করে জেসিবিরে কিন্তু এক প্রকারের উচ্ছেদ অভিযান চলাচ্ছে। কিন্তু এক প্রকারে বলতে লাগবো যে যোগীঘোপার যে বেদখলকারী আসলো পাঁচনিয়া গমাঠে 533 বিঘা ভূমির যে বেদখলকারী কিন্তু এক প্রকারে হাহাকার করছে। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু ওই ভূমি কিন্তু এক প্রকারে বলা হচ্ছে যে বেদখল করে আসলো, যার ফলে কিন্তু এই যে বেদখলকারী কিন্তু এক প্রকার হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। কারণ এখন এই লোক যে কই যাব না, কিন্তু তারপর কিন্তু জেলা প্রশাসনে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। কিন্তু এক প্রকার এটা কথা উল্লেখ লাগবো যে পূর্বে কিন্তু 29 জুলাই কিন্তু অন্তিম তারিখ দিছিল, তারপরেও কিন্তু এই বেদখলকারী যায় নাই। তারপর কিন্তু 30 নভেম্বর আরেকটা ডেট দিয়েছিল বঙ্গাইগাঁও জেলা প্রশাসনে, কিন্তু কড়া নির্দেশ দিয়েছিল। কারণ 30 নভেম্বরের ভিতরে কিন্তু এই ভূমি বা এই জমি কিন্তু ছাড়তে লাগবে বেদখলকারী। তারপরও কিন্তু বেদখলকারী কোনো ধরনের জমি ছাড়ে নাই। তারপরও কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছিল বঙ্গাইগাঁও জেলা প্রশাসন আরক্ষী, বিশাল আরক্ষী মজুদ হয়েছিল। তারপরে দেখা যাচ্ছিল 7টা করে জেসিবিরা কিন্তু একফাল থেকে সম্পূর্ণ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ তোমায় টিঙ্কু। একেবারে যোগীঘোপা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি টিঙ্কু দাস, সেই ছবি দেখাচ্ছিলেন।